নমস্কার, আরো একবার আজকে আমি বিশ্বনাথ একাডেমি অফ বিশ্বনাথের পক্ষ থেকে ফেসবুকের 27,000 ফলোয়ার আর ইউটিউবের 4,000-এর বেশি ফলোয়ার। সবাই জানেন আমি কি করি, কোথায় থাকি, কেন করি। এটা হাওড়ার ইনসাইড, হাওড়া শিবপুর। 4 মাস ধরে এখানে আসা হচ্ছে এবং আজকের এই ট্রেনিং এর যে কথা বলবে এবং যিনি ক্যামেরা করছেন উনি যে ডগ পুচি জার্মান শেপার্ড 2 বছর বয়স হতে চললো, তারই ওনার। তো তার ব্যাপারে কিছু কথা বলবে। তার আগে আমি একটু বলে নিই, এই ট্রেনিংটা বিগত 4 মাসের এই ট্রেনিংটা নেক্সট আরো কয়েক মাস হবে। খুবই চ্যালেঞ্জিং আমার কাছে ছিল, এখনো অল্প চ্যালেঞ্জিং আছে। কারণটা হচ্ছে পুচিকে আমি টাচ করতে পারিনি, ভবিষ্যতে হয়তো পারবো, কিন্তু টাচ না করে ওকে কমান্ডগুলো শেখানো গেছে, ওকে বাধ্য করা গেছে। তার আগের ঘটনাটা কি ঘটেছিল সেটা এই বক্তব্যের শেষে ভিডিওতে দেখবেন। এই সেই দরজা, একবার দেখাও। এই দরজাতে যখন যে কেউ ঢুকতে যাচ্ছে তার দিকেও তেড়ে তেড়ে আসতো। এখন সেই জিনিসটা অনেকটা কমেছে, পুরোটা কমেনি, পুরোটা কমবে, সময় লাগবে। তো অনন্তকাল নয়, কিছুদিন। তো আমার বক্তব্য আমি বলে দিলাম। এবার আমার যিনি পেরেন্টসের ওনার প্রিয়াঙ্কা ম্যাডাম, উনি কিছু কথা বলবে আর তার সাথে ভিডিওসও কিছু আমি অ্যাড করে দেবো, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কয়েক মাস আগে বা 1 বছর আগে হিলবার্টের ভিডিও আপনারা দেখেছিলেন। হিলবার্ট যেরকম ভাবে ঠিক হয়ে গেছিল তেমনি ভাবে পুচি এও ঠিক হয়ে যাবে। এর মাঝখানে মিড অফ দ্য ট্রেনিং এই ভিডিওটা শুট করা হচ্ছে। প্রশ্নগুলো হচ্ছে কতটা উপকার পেয়েছে, আমার কাছে রিচ করার আগে কজনের কাছে রিচ করেছিল, তারা কেন বলেছিল পুট টু স্লিপ করে দিত, আর উনি কি সুফল পেয়েছেন। Come, Pucci. Sit. Pucci, back. Back. Pucci, come. Sit. Back, Pucci. Back. Sit. Heel, Pucci. Pucci, come front. Down. Good girl. Would you stand? Would you sit? Down. Would you stand? Put it down. Very good. Would you stand? Down, Pucci. Good girl. আরো একটা কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই বাড়ির একটা রুলস এন্ড রেগুলেশন আছে। সেটা হচ্ছে যে পুচিকে আপনারা দেখতেই পাচ্ছেন, তো পুচিকে কোনোভাবে রং কলার, টি কলার এই সমস্ত জিনিস দেওয়া যাবে না, এই সমস্ত ইউজ করা যাবে না। এইগুলো ইউজ না করে ওকে বিহেভিয়ারাল কারেকশন করাতে হবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমার সামনে বসে আছেন প্রিয়াঙ্কা ম্যাডাম, প্রিয়াঙ্কা সাউ। প্রশ্নগুলো তো আমি আগে করেছি, প্রিয়াঙ্কা ম্যাডাম তখন ছিলেন। প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনার প্রশ্ন তো আপনি শুনেছেন, মনেও আছে। আপনি এবার বলে যান আপনার যা যা বক্তব্য আমার দর্শকদের। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক পেট প্যারেন্টস মনে করেন যে এই ধরনের রিঅ্যাক্টিভ এবং হাইপার অ্যাগ্রেসিভ ডগকে রাখা যায় না, তাদেরকে ছেড়ে দিতে হয়, মেরে ফেলতে হয়, পুট টু স্লিপ করতে হয়, বিভিন্ন অনেক কিছু তারা ভাবেন। কিন্তু এইসব কিছু দরকার পড়ে না। সাধারণ কিছু বেসিক এবং অ্যাডভান্স কমান্ড শেখালে, তার ব্রেন কন্ট্রোল করতে পারলে, নিজে মানুষ হিসাবে আলফা হয়ে থাকতে পারলে, এই অবলা ভালো ভালো প্রাণীরা আরামসে থাকতে পারে। ম্যাডাম, আপনি আপনার বক্তব্য শুরু করুন। প্রথমত পুচি আমাদের বাড়িতে কুকুর না, ও একদম আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই থাকে, জবে থেকেও এসেছে। কিন্তু আমরা যেহেতু কোনোদিনও জার্মান শেপার্ড পুষিনি, আমাদের আমরা ঠিক ভালোভাবে আইডিয়া যেহেতু ছিল না, আমরা ভালোভাবে প্রপার ওকে ট্রেনিং দিতে পারিনি। যেমন ল্যাব বা দেশি কুকুর আমাদের আগে বাড়িতে ছিল, সেইভাবে ওকে রেখেছিল। সময়ের সাথে সাথে গত 1 বছর হলো প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। অ্যাগ্রেশনটা এমন সময় গিয়ে দাঁড়ায় যে ও বাইরের কাউকে দেখলে সে ওর সামনে এলে তাকে কামড়ে পর্যন্ত দিয়েছে একদমই। তো সেখান থেকে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে ওকে কিভাবে রাখবো। তো আমি বিভিন্ন গুগল, ইউটিউব, ফেসবুক থেকে সার্চ করতে থাকি যে যারা ডগ ট্রেন করেন তাদের সাথে আমি যোগাযোগ করে ওকে ট্রেনিং দেবো।
তো আমি প্রথমত ফেসবুকে খুব ফেমাস একজনকে খুঁজে পাই এবং তাকে সবার আগে ফোন করি এবং পুচির কিছু ভিডিও পাঠাই এবং বলি। তখন পুচি কামড়ায়নি, তখন উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, আমি ডেট দেবো, আমি অ্যাডমিট করবো, 1-1.5 মাস ওয়েট করতে হবে। ঠিক আছে। দেন আমি আবার ফোন করি যে ও একজনকে কামড়ে ফেলেছে আর এখন আমরা ওয়েট করতে চাই না ওকে ট্রেনিং দেওয়ার জন্য, তো আপনি যত অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে ট্রেনিংটা দিন। তখন বলে যে না, তাহলে তো আমার পক্ষে পসিবল নয় ওকে পুট টু স্লিপ করে দেওয়ার জন্য। তো সেটা আমার পক্ষে খুবই মানে আমি শুনে প্রচন্ড শক হয়ে যে এরকম বেদনাদায়ক ব্যাপার। ওকে মানে আমরা ভেবেই নিয়েছিলাম যে কোনো ট্রেনার ওকে যদি ট্রেনিং না দেয়, ওকে গেট এরকম টাইপ অফ গেট চারপাশে লাগিয়ে রাখবো, ওকে আটকে রাখবো, যতদিন বাঁচবে যেন আমাদের মধ্যেও বেঁচে থাকে এরকম ভাবে, কারণ যদি না কেউ ট্রেনিং দিয়ে ওকে সুস্থ করে তো এরকমই থাকবে। তারপরে আরো 1-2 জনের কাছে আমি যোগাযোগ করি, যেমন একজনের সাথে আমি যার সাথে যোগাযোগ করি যিনি ফুট টু স্লিপ বলেন, তিনি রাসবিহারীর ওদিকে থাকে, উনি খুব ফেমাস, ওনার অনেক ভিডিও আমি দেখেছি, আমি ভাবলাম যে হ্যাঁ উনি হয়তো পারবেন, বাট ওনার কথা শুনে আমি খুবই হতাশ হই। তারপর আমি গুগলে সার্চ করি আরো 1-2 জনকে হাওড়ার, কলকাতার, তারাও ওর ভিডিও দেখে ওকে বলে দেয় যে না পারবো না। তো আমি তখন বিশ্বনাথ স্যারের সাথে যোগাযোগ করি, স্পেশালি আমি যোগাযোগ করি হিলবার্ডের ভিডিওটা দেখে, যেটা আমি ওনাকে বলেছিলাম যে কেন আপনার সাথে আমি যোগাযোগ করলাম। হিলবার্ড সেই পুচির মতন প্রচন্ড চিৎকার করছে, গ্রিলের ওপাশ থেকে চিৎকার করছে, মানে সামনে পেলেই কাউকে কামড়েও খেয়ে নেবে। তো আমি ভাবলাম যখন ওনাকে মানে হিলবার্ডকে যেহেতু উনি ট্রেনিং দিচ্ছেন, তাহলে আমার পুচিকে হয়তো উনি ট্রেনিং দেবেন। তো আমি দেরি না করে ওনার সাথে যোগাযোগ করি এবং উনি ভিডিও দেখে খুব ভালো। এটা তো হলো একটা ইন্ট্রোডাক্টরি, যেখানে আমি এসছিলাম, আমি হ্যাঁ বলেছি। তো এবার আপনি বলুন যে এই গ্রিলটা লাগানোর অর্থ কি, কারণ কি, ইনস্টেড অফ কেজ বা ক্রেটের বদলে এই গ্রিলটা কেন লাগাতে বলেছিলাম? প্রথমত গ্রিলটা আপনি লাগাতে বলেছিলেন বিকজ ও একটা খোলামেলা জায়গার মধ্যে অনেকটা এরিয়া জুড়ে যদিও আটকেই থাকছে এখানে, কিন্তু অনেকটা এরিয়ার মধ্যে থাকলে ও খোলামেলা ভাবে রিল্যাক্স হয়ে থাকতে পারবে। আগে যেটা করা হতো সেটা বাড়িতে কোনো গেস্ট এলে বা কেউ এলে ওকে পুরো কাঠের দরজা আমরা বন্ধ করে দিতাম, তার ফলে জায়গাটা ব্লক হয়ে যেত, চিৎকারটা আরো বেশি করতো। তো নাম্বার 1 এই ধরনের গ্রিল লাগাতে হয়, বা যে বাড়িতে 4 ফিট বাই 3 ফিট বাই 4 ফিট ক্রেট রাখার জায়গা আছে সেখানে ক্রেট ট্রেনিং করিয়ে ডগ রাখতে হয়, অথবা বেবি ডোর যেটা অ্যামাজনে কিনতে পাওয়া যায় সেটা লাগাতে হয়। তো বেবি ডোরের হাইট অনেকটাই কম, এটার হাইট বেশি বলে এটা ওনারা সেফ মনে করেছেন, ওই জন্য এটা ওনারা লাগিয়েছেন। হ্যাঁ, কারণ পুঁথির হাইট ওয়াইজ যদি বাই চান্স ও জাম্প করে সেটা ওনাদের কাছে একটা রিস্ক ছিল। আমি বলেছিলাম বেবি ডোর লাগানোর, তো যাই হোক হোয়াট এভার, এটা লাগিয়ে উপকার হয়েছে। 3 নম্বর হচ্ছে যে আমি আজ অব্দি পুচির গায়ে হাত দিইনি, সেটা শুরুতেও বলেছি যে হাত দিতে পারিনি, ভবিষ্যতে হয়তো পারি। ও রিঅ্যাক্টিভ, আর যে বাইটটা একজনকে করেছিল সেটা কারেকশনাল বাইট করেছিল, বাইট টু কিল এটা করেনি, কারেকশনাল বাইট করেছিল। আর পুচি প্রচন্ড রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো সেক্ষেত্রে কমান্ড কি কি শিখেছে জানে, সেগুলো ভিডিও পরে দেখতে থাকবেন, এই পডকাস্টের সাথে সাথেই আমি দিয়ে দেবো। কি কি শিখেছে, কেমন ভাবে শিখেছে এটা বলে আমরা প্রথম কোর্স শেখার আগে আমি শিখেছি, মানে আমি তো প্রথম পারতামই না কিভাবে কি করব। ও এখন ওকে স্টে করতে বললে স্টে করে, ও সিট করতে পারে, ও ডাউন করতে পারে, ও হিলও করতে পারে। এখন নতুন অনেক কিছুই শিখছে একটা একটা করে, এবং রাস্তায় ও বেরোলে এখন ওর ডিস্টেন্স থেকে একটু দূরে মানুষজন থাকলে, আগে যেমন ও যতই দূরে থাকুক চিৎকার চেঁচামেচি করে তাকে মোটামুটি ভয় পাওয়ানোর চেষ্টা করতে, এখন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। বেড়াল কুকুর দেখলে একটা ডিস্টেন্স মেনটেন করলে তারা অনেকটা শান্ত থাকে, একদম কাছে চলে এলে তখন একটু চেঁচামেচি করে, বাট আগের থেকেও অনেকটা শান্ত হয়েছে। আগে যেমন ওকে আমি থামাতেই পারতাম না, আর কোনো কথা শুনতো না। এখন যেমন ওকে যদি বসতে বলি ও বসে, ওকে দাঁড়াতে বললে ও দাঁড়ায়, ও শোনে, সঙ্গে সঙ্গে হাঁটতে বললে অনেকটাই সঙ্গে সঙ্গে হাঁটে। খুব এক্সেপশন কাছে আসতে বললে নাম ধরে ডাকলে আগে যেমন পাত্তাই দিত না, এখন নাম ধরে যদি ডাকি কাম বলি অর্থাৎ রিকল, যেটা আমি বলেছিলাম, রিকলটাতে কাজ করে অনেকটাই। আর একটা রং কলার আর ই কলারের ব্যাপারটা খুবই ভালো মতো আপনি জানেন। স্লিপ লিশে কতটা কমফর্ট হচ্ছে, আপনাকে তো অনেকে বলেছিল প্রং কলার বা ই কলার দিয়ে ছাড়া এটা ঠিক হবে না, স্লিপ লিশ পরিয়ে হাঁটিয়ে উপকার হয়েছে। আমার কন্ট্রোলে থাকে, মানে কথাটা শোনে। আগে যেমন আমাকে হিড় করে টানতে টানতে, মানে যদি আমি বাই চান্স পাটা একটু স্লিপ করে তাহলে আমি ঘসটাতে রাস্তা দিয়ে চলে যাব, সেই ব্যাপারটা এখন অনেকটা কন্ট্রোল এসছে। এবং রাস্তায় বললেও এই মানে আগে বকলেও কোনো অ্যাক্ট করতো না যে হ্যাঁ বকছে বকুক, আমি আমার মতো চেঁচিয়ে যাই। এখন সেগুলো শোনার চেষ্টা করে যে আমাকে বকছে, বারণ করছে। তাহলে শক কলার বা ই কলার বা প্রং কলারে আপনাদের অনেকটাই
মানে আপত্তি ছিল, ছোট্ট করে বলুন কেন ছিল? প্রথমত ওই কলারগুলো যেভাবে গলায় চাপ পড়ে, যার জন্য কেশেও অনেক সময় বমির ফিল হয়, যেটা আমারই ফিল হতো যে অনেক টান পড়ছে না, তো মানে প্রচন্ড ভয় লাগতো। এবং অনেক ভিডিওতেও আমি দেখেছি যে ওদের হার্ট ডিসলোকেট হয়ে যেতে পারে, যেটা একটা বড় প্রবলেম ইন ফিউচার হতে পারে। এখন তোর বয়সটা খুবই কম, এই পরের মাসেও 2 বছর হবে, তো এরকম প্রবলেম যাতে না হয় সেটাই চেয়েছিলাম। কারণ ও তো ওই চেনগুলোতে ও তো আর ফিল করতে পারছে না যে আমার ক্ষতি হবে, ও হিড়ির করে টানছে, যার জন্য ওর লাগছে। ভিডিওর শেষে চলে এসেছি, কিছুক্ষণ বাদেই আমাদের পডকাস্ট সমাপ্ত হবে। তার আগে আমি আমার সমস্ত মেন্টারদের, আমার অনেকগুলো মেন্টার, আমরা মানুষ হিসাবে যখন পড়াশোনা করি আমাদের ইতিহাসের একজন শিক্ষক থাকেন, ভূগোলের থাকেন, অঙ্কের থাকেন, অনেকের আবার একটা থাকেন, আমার অনেকগুলো ছিল। তেমনি এই ডগ ট্রেনিং বিহেভিয়ার শেখার পিছনে আমার প্রায় 4 জন মেন্টার। প্রথমজন হচ্ছেন ব্যারাকপুর ডগ স্কোয়াডের যিনি রিটায়ার্ড ওসি ছিলেন, স্যার রতন দাস। ওনার হাতে আমার হাতে করি, ওনাকে ভালোবাসা শ্রদ্ধা জানাই। আমার দ্বিতীয় তৃতীয় মেন্টারের মধ্যে হচ্ছেন রাজেন্দ্র বান্টি চৌহান, ওনার সাথে আমি অনলাইনে 2টো সেশন করি অনেক বছর আগে। আর আরেকজন আছেন কাশী বিশ্বনাথ, কাশী বিশ্বেশ্বর, ওনার সাথেও আমি 2টো সেশন করি, ছবি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এবং সর্বোপরি আমার খুব ভালোবাসার কাছের এবং প্রাণের মানুষ হচ্ছে বার্নিং আইস K9-এর জয় বিশ্বাস। তো এনাদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবং যারা আমাকে নিত্য নৈমিত্তিক অকথা কুকথা বলেন, বিভিন্ন পোস্টে তারা নেগেটিভ কমেন্ট করেন, বাজে কথা বলেন, সেই সমস্ত মানুষদেরও আমি শ্রদ্ধা জানিয়ে লাস্ট প্রশ্ন হচ্ছে প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে যে সব ডগই রিঅ্যাক্টিভ হয়, সব ডগই অ্যাগ্রেসিভ হয়, সব ডগই হাইপার অ্যাক্টিভ হয়, আবার হয় না। তো 2 মাস 3 মাস বয়স থেকে ট্রেনিংটা বিহেভিয়ারাল ট্রেনিং বা ব্রিড শোয়ের ট্রেনিং বা ওবিডিয়েন্স ট্রেনিং করানো উচিত, নাকি বিভিন্ন জ্ঞানী গুণী যারা ফ্রিতে অ্যাডভাইস দেন, সে ভেটেরিনারি রিলেটেড লোকজন হোক বা যেই হোক, ফ্রিতে যারা জ্ঞান দেন তাদের কথা শুনে 1 বছর পর থেকে ট্রেনিং করা উচিত? ম্যাডাম বলুন। না, 1 বছর পর থেকে তো একদমই ট্রেনিং করা উচিত নয়। মানে প্রপার ওয়েতে 3 থেকে 4 মাস যখন কুকুরের বয়স হয় তখন যে বুঝতে শুরু করে, যেমন আমরা একদম 4-5 বছর বয়স থেকে অ শিখছি, যখন আমরা 20-25 বছর বয়স বা 10-12 বছর বয়সে যেটা শিখতে যাই আমাদের আর ভালো লাগে না, সেরকমই ওদেরও আর ভালো লাগে না। ওদের ওই লাইফটাতে অভ্যস্ত হয়ে যায় যে হ্যাঁ আমাকে কেন শেখাচ্ছে। যেমন কুচির ক্ষেত্রেও প্রথম আমার কোনো কথা শোনাতো না, আমি একটা কিছু বলতাম উঠে চলে যেত, বিরক্ত হয়ে ছাদে চলে যেত, খাটের তলে ঢুকে যেত। তো অবশ্যই যখন ও জ্ঞান হচ্ছে, যখন আরো বুঝতে শিখছে, কুকুরটা অনেক তাড়াতাড়ি বুঝতে শেখে, 2-3 মাস বয়স থেকে ওদের ব্রেন ডেভেলপ হতে শুরু করে, তো তখন থেকে ওদের প্রপার ট্রেনিং দিলেই আজকে আমরা যেটা ফেস করছি, ওকে বাইরে নিয়ে যেতে ভয় পাচ্ছি, কোনো বাড়িতে কুটুম এলে আগে ওকে গেটটা আটকে রেখে তারপর আমরা গেট খুলতে যাই, ভুলেও যাতে গেটটা খোলা না থেকে যায়, তাহলে বাইরে গিয়েও কাউকে কামড়ে দেবে, এই ভয়গুলো থেকে তাহলে আমরা এই জিনিসটা ফেস করতাম না, যে সারাদিনের যে চিন্তাটা। ও যদি প্রপার 3 মাস বয়স থেকে ট্রেনিং পেতো তাহলে আজকে ওই দিনটা আমাদের দেখতে হতো না, যেটা এখন আমরা দেখছি। ওরও একটা সুস্থ জীবন হতো, ওকে নিয়ে আমরা চারপাশে বেরোতে পারতাম। এখন ও পুরোপুরি ঘর বন্দি, শুধু একটু হাঁটাতে নিয়ে যাচ্ছে। তবে মোদ্দা কথা হচ্ছে সমস্ত প্রপার ট্রেনিংটা প্রপার বয়স মানে 3 থেকে 4 মাস বয়স থেকে দেওয়া উচিত প্রত্যেকটা কুকুরের। ঠিক আছে, আমরা আবার আসব আরো 4 মাস পর, তখন অন্য রকম ভাবে পুচিকে আপনারা দেখতে পাবেন, আরো অন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে।